নমস্কার, ট্যারো রিডার ঈশিতা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আমি ট্যারো রিডার, হিলার, নিউমরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা, আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আহ, আজকের যে বিষয়টি সেটা একটু অন্য রকমের বিষয়, বা সচরাচর যে টপিকগুলোর উপরে আপনারা ভিডিও দেখে থাকেন তার থেকে একটু ভিন্ন রকমের। তাই আজকের ভিডিওটা আমি খুব একটা লং করব না, একটু শর্ট থাকবে মেসেজেস। কিন্তু যদি আপনাদের এই টপিকটি ভালো লাগে, যদি আপনারা কমেন্টে আমায় জানান যে হ্যাঁ আপনাদের এই টপিকটি ভালো লেগেছে বা এই বিষয়টির উপরে ডিটেল রিডিং আপনারা চাইছেন, তাহলে আমি লং ফরম্যাটে মানে আরেকটু বিস্তরে আরেকটু ডিটেল ভিডিও আমি এটার উপরে নিয়ে আসবো। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে যে আপনাদের পাস্ট লাইফ অ্যান্ড পাস্ট লাইফ কর্মাস, অর্থাৎ অতীত জীবন এবং সেই জীবনের কর্ম। অনেক সময় সেটা আমরা বইয়ে এই জীবনেও নিয়ে আসি, সবটা তো ক্লিনস বা ইরেজ হয় না। তার উপর ভিত্তি করেই আজকের এই রিডিংটি হতে চলেছে। সো দেখা যাক আপনাদের কেমন লাগে, এবং তার উপর ভিত্তি করেই বা সেটাকে মাথায় রেখেই আমি নেক্সট ডিটেল ভিডিও কথা ভাবব। আজকে যে ভিডিওটি হবে সেটাও পিকা কার্ড রিডিং অনুযায়ী হবে। এর পরবর্তীতে যদি এটার উপর আমি ডিটেল ভিডিও আনি, যদি আপনাদের ভালো লাগে তবেই সেটি আসবে। তো সেটি তখন কিন্তু আমি বার্থ ডেট বা বার্থ মান্থ দিয়ে করার চেষ্টাটাই করব। আজকে দুটো পাইল আমাদের সামনে রয়েছে। একটা নাম্বার হচ্ছে 19 লাইট কার্ড, এটা আমাদের পাইল নাম্বার 1, অ্যান্ড সেকেন্ড কার্ড ডিসরাপশন 16 নম্বর কার্ড, এটা আমাদের পাইল নাম্বার 2। আপনাদের কাছে আমি দুটো নাম্বার দিলাম, 19 অ্যান্ড 16। এই দুটোর মধ্যে আপনাদের যেটা সবথেকে বেশি আপনারা রেজোনেট করতে পারছেন সেটির সঙ্গেই আপনারা সেই পাইলটিকে নির্বাচন করবেন। ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে রিডিংটাকে কন্টিনিউ করতে পারেন। যারা নিউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, বেল আইকন প্রেস করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য। আপনাদের প্রচুর ভালোবাসা পাই, প্রচুর কমেন্টস হয়। গ্র্যাটিটিউড টু অল অফ ইউ। সো লেটস বিগিন টু দি রিডিং। আচ্ছা, পাইল নাম্বার 1-এর জন্য দেখে নেব পাস্ট লাইফ কর্মা কি রয়েছে, যেটা এই মানে এই জন্মেও আপনারা নিয়ে এসেছেন বা আপনার সঙ্গে রয়ে গেছে যে এনার্জিটা। সো লেটস সি, বা এই লাইফেও কি হতে চলেছে তার একটা ছোট্ট করে আমি অবশ্যই বলার চেষ্টা করব। সো লেটস সি কি আসে পাইল নাম্বার 1-এর জন্য, যারা নাম্বার 19 চুজ করেছেন। ওকে, ফার্স্ট কার্ড 2 অফ কাপসের কার্ড উঠে এসেছে। পেজ অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস, স্ট্রেংথ, 2 অফ সোর্ডস। ওকে, অ্যান্ড দি লাস্ট ওয়ান দ্যাট ইজ এজ অফ সোর্ডস। প্রথম কথাই বলি, যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন তারা কোথাও না কোথাও হয় টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন বা সোলমেট জার্নিতে রয়েছেন। তাদের বেশিরভাগ জনই টুইন ফ্লেম জার্নি বা সোলমেট জার্নিতে রয়েছেন। পার্টনারের সাথে একটা গ্যাপ হওয়া, কমিউনিকেশন গ্যাপ হওয়া, এবং তারপর পুনরায় আপনাদের যোগাযোগ হওয়া, অর্থাৎ একটা লম্বা গ্যাপ। পার্টনারের সঙ্গে একটা লম্বা গ্যাপ, বা অনেক সময় আমরা বলি না যে এই মানুষটি আমার জন্য নির্ধারিত, এটাই আমার ডেস্টাইনড পার্টনার। ইউনিভার্স এই মানুষটিকেই আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, তাই সঠিক সময় এলে সেই মানুষটি আমার কাছে আসবে। এই এক্সপিরিয়েন্সটা আপনারা পাস্ট লাইফেও করেছেন, অতীত জীবনেও কিন্তু আপনাদের সেম এক্সপিরিয়েন্স রয়েছে। এবং অনেকের ক্ষেত্রেই মানে যারা এই ভিডিও দেখছেন, আমি বলবো 30-40% যারা এই ভিডিওটি দেখছেন তারা এই কথাটির সঙ্গে রিলেট করতে পারবেন যে তাদের যে পার্টনার রয়েছেন বা স্পাউস রয়েছেন, কোথাও তাদের সঙ্গে এমন একটা টান রয়েছে বা এমন একটা কম্প্যাটাবিলিটির জায়গা রয়েছে যেখান থেকে মনেই হয় যে এনার সাথে হয়তো এর আগেও আমার পরিচয় ছিল, বা এর আগেও আমার সাথে এনার কানেকশন খুব প্রবল ছিল। সো এটা একটা রিলেশন যেটা আগের জন্মেও আপনাদের ছিল, এই জন্মেও রয়েছে, এবং এটা বেশ
ইন্টারেস্টিং, কারণ এই এই বন্ড বা এই রিলেশনশিপ থেকে আপনারা অনেক কিছু পাবেন, এবং শুধু পাওয়া নয়, অনেক কিছু হারাতেও হবে, বিনিময়ে অনেক কিছু কম্প্রোমাইজিং ব্যাপারটাও থাকবে, বাট ইট উইল বি ইন্টারেস্টিং। এবং আপনাদের সঙ্গে এটাও হবে যে আপনাদের মনে হবে কিছু কিছু ঘটনা যেগুলো হয়তো আগে ঘটেছে, ডেজাভু আমরা যেটা বলি, কিছু কিছু জায়গায় গিয়ে মনে হবে যে এই জায়গাটার সঙ্গে অদ্ভুত কানেকশন রয়েছে, এই জায়গায় আমি এর আগেও এসেছি। বিশেষত কোনো ধর্মস্থল, ধার্মিক স্থলে যখন আপনারা বেড়াতে গেছেন, বা এমন কোনো জায়গায় গেছেন যেখানে স্পিরিচুয়ালিটির একটা হাই ভাইব্রেশন রয়েছে, সেইখানে গিয়ে আপনাদের মনে হবে এই জায়গাটায় আগে এসেছি, এই জায়গার সঙ্গে একটা কানেকশন রয়েছে। কিছু কিছু মানুষের সঙ্গে আপনারা হাইলি কানেক্টেড করতে পারবেন, অর্থাৎ সেই কানেকশনগুলো কিন্তু এই জন্মেও আপনাদের সাথে রয়েছে। অ্যান্ড আপনারা আপনাদের লাইফকে নিয়ে ভীষণ পজিটিভ একটা অ্যাসপেক্ট রাখেন, মানে সর্বদাই নিজেকে হীনমন্যতায় ভোগানো, বা আপনি যে কিছুই ডিজার্ভ করেন না, এই এনার্জিটা কিন্তু আপনাদের পাস্ট লাইফে ছিল না। আপনি নিজেদেরকে ভীষণ ব্লেসড একটা সোল মনে করেন, যে আমি যতটুকু পেয়েছি, ইউনিভার্স আমায় যতটুকু দিয়েছেন, তার জন্য আমি গ্র্যাটিটিউড তাকে অবশ্যই জানাবো, আমি তার জন্য কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা বোধটা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই ছিল। আপনি ভীষণ স্ট্রেংথ, ভীষণ ভালো উইল পাওয়ার আপনাদের ভীষণ ভালো স্ট্রেংথ, মনের জোর আপনাদের ভীষণ ভালো। এটাই আপনি, আমার কোথাও মনে হচ্ছে এটা পাস্ট লাইফেরই একটা সোর্স অফ এনার্জি, যেটা এই লাইফেও আপনারা পেয়েছেন। অদ্ভুত মনের জোর, অদ্ভুত মনের শক্তি, যার দ্বারা আপনারা বড় থেকে বড় কাজ করে নিতে পারেন, যেগুলো প্রথমে মনে হবে ইম্পসিবল, অসম্ভব করা, করতেই পারবো না, সেই কাজও কিন্তু আপনারা করে নিতে পারেন। এবং আপনাদের থেকে অন্য মানুষরা ইন্সপায়ার্ড হন, আপনাদের দেখে অন্য মানুষদের সেই কাজ করার ইচ্ছাটা বাড়ে, তারা একবার নিজেদের মতন করে কাজটা করতে চান। আপনাকে দেখে অনেক মানুষ বেঁচে থাকেন, এবং আপনি অনেক মানুষের জন্য সেই লাইফ সোর্স, সেই এনার্জি সোর্স, তাই আপনাকে অনেকের জন্য কিন্তু বেঁচে থাকতে হয়। অনেকের মুখ দেখেও আপনাদের অনেকের জন্য আপনাকে বেঁচে থাকতে হয়, যে আমি আমার এই লাইফ সোর্স না থাকলে তারা কি করবেন, তাদের মুখের হাসিটা চলে যাবে। সো ইউ আর সোর্স ফর মেনি পিপল, ঠিক আছে, এই একটা ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং আমি আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, ইউ আর ভেরি লাভিং ইন নেচার, খুব ভালো, বলে না যে মানুষকে ভালোবাসতে জানেন, মানুষকে কাছ থেকে ভালোবেসে দেখতে জানেন, সর্বদাই যে শত্রুতা করেই আমাদের চলতে হবে, বা যে আমার সঙ্গে খারাপ করেছে তার সঙ্গে খারাপ এনার্জি রাখতে হবে এমনটা না। আপনি রিলিজ করতে ভালোবাসেন, যে যেটাই হয়েছে আমি রিলিজ করে দিই, একবার ভালোবেসে দেখি, ভালোবেসে তো সব কাজই করা যায়, ভালোবেসে তো মানুষকে জয় করা যায়, একবার সেই ভালোবাসাটা দিয়ে দেখা যাক, একবার সেই অনেস্টি নিয়ে একবার চেষ্টা করে দেখা যাক। সো এটা একটা অনেস্ট, ভীষণ সৎ চেষ্টা আপনাদের মধ্যে দেখা যাবে। এবং ফিন্যান্স, অনেকের ক্ষেত্রে যারা এই ভিডিও দেখছেন, তাদের পারিবারিক সূত্রে হয়তো সম্পত্তি রয়েছে, পারিবারিক সম্পত্তি রয়েছে, অনেকে হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভীষণ ভালো, ফ্যামিলির যে প্রপার্টি হয়তো সেটা রয়েছে, অনেকে বনেদি বাড়ি আমরা যেটা বলি সেটা হতে পারে, অনেকের ক্ষেত্রে ইনলসদের অর্থাৎ স্পাউসের ঘরের ব্যাকগ্রাউন্ড খুব ভালো, বা তাদের একটা ভালো সোর্স অফ ইনকাম রয়েছে, একটা ফেমাস লাইফস্টাইল, তার মানে একটা ফেমাস বা কোনো একটা মানুষ হয়তো তার সেই পরিবার থেকে ভীষণ জনপ্রিয়। তো এরকম ধরনের এনার্জিও কিন্তু দেখা যাচ্ছে, যে সেই মানুষটাও কিন্তু আপনার সঙ্গে কানেক্টেড। অ্যান্ড আপনাদের মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে, যেটা হয়তো আপনার এইটার সঙ্গে না একটু কনফ্লিক্ট করে মাঝে মাঝে, সেটা হচ্ছে একটু দ্বিধাগ্রস্ত হয়ে যাওয়া, ডাউটফুল সিচুয়েশনে চলে আসা, মানুষ চিনতে একটু ভুল হওয়া, বা যে সিদ্ধান্তটা নিয়ে ফেলেন সেটা সর্বদাই সঠিক হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে সেই সিদ্ধান্ত নিয়ে আপনারা মানে হ্যাপি হতে পারেননি, কিন্তু সেই সিদ্ধান্তটা গ্রহণ করেছেন বলে সেটাকে কিন্তু এগিয়ে নিয়ে গেছেন, বা সেই সিদ্ধান্তে অনড় থেকেছেন, যে না আমি এটা নিয়েছি, আমাকে এটার উপর কাজ তো করে যেতে হবে, বাট ভিতর থেকে সেই হ্যাপিনেসটা আসে না অনেক ক্ষেত্রেই, বিশেষত কর্মক্ষেত্রের দিক থেকে
এটা আপনাদের সঙ্গে একটু বেশি হয়, বা যখনই আপনাদের কিছু একটা হওয়ার থাকে তখনই আপনাদের মধ্যে একটু সন্দেহ মানে আসে যে আদৌ এই কাজটা আমার হবে তো, বা এটা নজর লেগে যাবে না তো, ঠিকঠাকভাবে কমপ্লিট হবে তো। তো এই ব্যাপারটাও কিন্তু আপনাদের মধ্যে রয়েছে, যেটা আপনাদের পাস্ট লাইফের একটা এক্সপিরিয়েন্সের হিসাবে আপনারা এই লাইফেও কিন্তু পাবেন, বা এইটার একটা পাস্ট লাইফের অনেক কিছুই রয়েছে যার ফল হিসেবে কিন্তু আপনি এই ডাউটটাকেও নিজের মধ্যে পেয়েছেন, বা বিভিন্ন জিনিস না একটু ভীত হয়ে যাওয়া, একটু ফিয়ারফুল থাকা, বা একটু দ্বিধাগ্রস্ত হওয়া, এই ব্যাপারগুলো রয়েছে। এবং তার সাথেই বলবো আপনার মানুষকে চিনতে ভুল হওয়া, বা মানুষের কাছ থেকে সেই আপনি যেটা এক্সপেক্ট করেছেন রেসপন্স সেটা না পাওয়া, এগুলো কিন্তু পার্ট অফ ইয়োর লাইফ। এটা আপনাদের জীবনে হয়তো অনেক ঘটেছে এরকম, আপনাদের অসংখ্য মানুষের কাছ থেকে আপনারা হয়তো প্রতারিত হয়েছেন, বা কোনো না কোনোভাবে তারা ইউজ করেছেন আপনাদের অর্থকে ইউজ করেছে, বা আপনাদের ট্যালেন্টকে ইউজ করেছে, অথচ সেই ক্রেডিট আপনি পাননি। সো এটাও কিন্তু আপনাদের লাইফের একটা জায়গা যেটা আপনারা ফিল করতে পারেন, অ্যান্ড দিস ইজ অলসো রিলেটেড টু ইয়োর পাস্ট লাইফ কার্মাস। কোথাও গিয়ে এটা আপনারা প্রেজেন্ট লাইফকে অনেকটা বেশি রিলেট করছে পাস্টের থেকেও। সো এটা কিছু কিছু ছোট ছোট মেসেজ, এটার অনেক ডিটেল ভিডিও অবশ্যই হয়, কিন্তু আমি অতটা ডিটেলে গেলাম না, কারণ এই টপিকটা আপনাদের কেমন লাগছে, আপনারা পাস্ট লাইফের অ্যাটলিস্ট অনেকেই হয়তো বিশ্বাস করেন না, বা সেই জায়গাটাও থাকে না। সো তাই আমি একটু শর্টেই আজকে ভিডিওটি করলাম। যদি ভালো লাগে আমি অবশ্যই নেক্সট লং ভিডিও এটার উপর আনবো, আরও ডিটেল আমি বলার চেষ্টা করব। সো ইফ ইউ লাইক, ডু কমেন্ট, অ্যান্ড ইয়েস, ডু শেয়ার দিস ভিডিও। টেক কেয়ার। ফাইল নাম্বার 2 যারা চুজ করেছেন, অর্থাৎ নাম্বার 16 যারা চুজ করেছেন, তাদের জন্য দেখে নিই পাস্ট লাইফ কার্মাস কি বলছে, এনার্জিস কি বলছে। লেটস চেক দি এনার্জি। ও বাবা, প্রচুর কার্ডস একসঙ্গে উজ আউট হচ্ছে। Let's see. Past life karmas and energy for pile number 2. Universe, guide me the correct card for my viewers. Okay, এটা Ace of Pentacles, Queen of Cups, okay, Ten of Wands, Eight of Cups, the Sun, okay, Four of Pentacles. সো আপনাদের মধ্যে অনেকেই এরকম থাকবে যারা তাদের প্যারেন্টসের সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো, বিশেষত বাবার সাথে বা পিতৃতুল্য কোনো মানুষের সঙ্গে হয়তো সম্পর্ক বেশ ভালো, বা এমন কোনো মানুষ এলে হঠাৎ করেই আপনার খুব ভালো কানেকশন হয়ে যায়। এল্ডারলি পিপল, অর্থাৎ এরকম বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে বা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক অটোমেটিক খুব ভালো হয়ে যায়, বা আপনি খুব ভালো রিলেট করতে পারেন, তাদের সঙ্গে আপনার কথা বলতে ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে, এমনি হয়তো একটা বন্ড ক্রিয়েট হয়ে যায়। অনেকের ক্ষেত্রে পিতার সঙ্গে তো সম্পর্ক ভালো থাকবেই, বা অনেকেই আছেন যারা এখন হয়তো পিতৃহারা, কোনোভাবে হয়তো সেই যোগাযোগটা নেই, বা তিনি এই মুহূর্তে এই জগতে আর নেই। সো তারা কিন্তু বারবারই সেই অভাবটা ফিল করেন, বা সেই জায়গাটার লোনলিনেসটা কিন্তু ফিল করতে পারেন। এটা ফার্স্ট, যেটা একটা গিফট যেটা এই লাইফের আপনি পেয়েছেন, এবং পাস্ট লাইফেও এই গিফটটা কিন্তু আপনার সাথে ছিল। প্যারেন্ট বা এরকম পিতৃতুল্য কোনো মানুষ, ফাদারলি কোনো ফিগারের সঙ্গে ভালো সম্পর্ক থাকা, তার আশীর্বাদ প্রাপ্তি, এটা কিন্তু আপনার সঙ্গে রয়েছে। আপনার সঙ্গে আরেকটা জিনিস যেটা হয়তো ঘটে থাকে এই লাইফে, আপনি হয়তো অনেকটাই দেখেছেন যে হ্যাঁ এটা বারবারই ঘটেছে, বা মেজরিটি অফ টাইমে আমি বুঝতে পারি যে এরকম ঘটতে চলেছে। আপনাকে আপনার কাজ করিয়ে নেওয়া হয়, আপনি যতটা সম্ভব, আপনি কাজ করতে ভালোবাসেন, সো আপনাকে কাজের দায়িত্ব দেওয়া হয়, আপনাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়, কিন্তু যখন রিওয়ার্ডের টাইম আসে,
যখন ক্রেডিট দেওয়ার সময় আসে তখন কিন্তু আপনার কথা আর কেউ মনে রাখে না, বা আপনাকে সেই সম্মানটা দেওয়া হয় না, বা সেই যোগ্য সম্মানটি আপনারা পান না। এটা যে কোনো ক্ষেত্রে, যারা স্টুডেন্টস আছেন তাদেরও মনে হতে পারে যে আমি এত কাজ করি, এত অ্যাক্টিভলি পার্টিসিপেট করি সব জায়গাতে, কিন্তু তবুও যেন আমি কোথাও পিছনে থেকে গেছি, বা আমি সেই লাইমলাইটে কোনোদিন আসতেই পারিনি, বা সেই প্রথম সারির বাচ্চাদের মতো আসতে পারিনি, যারা হয়তো কোনো আমার মতন অতটা প্রয়াস না করে বা অতটা ডিপলি ব্যাপারগুলোতে না থেকেও যারা থাকতে পেরেছেন। অনেকের কর্মজীবনে যারা হয়তো অনেক ক্ষেত্রেই দেখছেন, যারা ব্যবসা করছেন, বিজনেসে রয়েছেন, তাদের মনে হতে পারে যে আমার মতন আমার সেক্টরে আরও যারা করছে তাদের থেকে অনেক বেশি আমি করার চেষ্টা করছি, অনেক বেশি সময় দিচ্ছি, নতুনত্ব আনার চেষ্টা করছি, কিন্তু যখন সেলসের ব্যাপার আসছে বা যখন লাভের ব্যাপার আসছে তখন কোথাও যেন আমার একটু কম হচ্ছে, বা আমি সেই পাওনাটা হয়তো পুরোপুরি পাচ্ছি না, কোথাও সে জায়গায় একটা ল্যাক হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু আপনার এই লাইফের একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে, বা এই লাইফে বারবারই আপনি এরকম হতে দেখেছেন, অনেক ক্ষেত্রেই এরকম হতে দেখেছেন। যোগ্য সম্মান না পাওয়া, বা যোগ্য যেটা আপনি যেটার জন্য যোগ্য সেই যোগ্য মানে সেটাকে আপনি আপনার জীবনে পাচ্ছেন না, বা সেই জায়গাটা কোনোদিনও তৈরি হচ্ছে না, বা সেটা হলেও খুব সামান্যতম হয়তো, সেটা নিয়ে অত বাহুল্যতারও হয়তো সেখানে জায়গা থাকে না। এটা পাস্ট লাইফেও একটা পার্ট হয়তো আপনার সঙ্গে ছিল, যেটার থেকে আপনি কোনোদিন বেরিয়ে আসতে পারেননি। পাস্ট লাইফেও এই ঘটনা হয়তো আপনার সঙ্গে ঘটেছে, যেটা কোনোদিন আপনার রিলিজ হয়নি। আপনি সেই নেগেটিভ ইমোশনসগুলোর থেকে বেরিয়ে আসতে পারেননি, এবং সেটাই কিন্তু এই লাইফেও আপনি ফিল করছেন এবং এক্সপিরিয়েন্স করছেন। অ্যাকচুয়ালি হয় কি, আমরা যখন কোনো কিছু ডিপলি নিয়ে নিই ভিতরে, বা আমাদের যখন থট প্যাটার্ন, থিঙ্কিং প্যাটার্ন এরকম হয়ে যায়, সেগুলো আমাদের সঙ্গে থেকে যায়। আমাদের যখন রিবার্থ হয়, আমরা যখন আবার মানুষ হয়েই জন্মাই, তখন সেই ইমোশনসগুলো কিন্তু ক্যারি করা হয়, সেই ইমোশনসগুলো কিন্তু আমাদের সাথেই চলে আসে। তাই এইটা ক্লিনস হওয়া, এটার ইরেজ হওয়াটা ভীষণ দরকার, আপনাদের এই ইমোশনস থেকে বেরিয়ে আসাটা ভীষণ দরকার, এই নেগেটিভ ইমোশন থেকে নিজেকে দূরে সরাবার দরকার, কারণ এটা একটা প্যাটার্ন হয়ে গেছে। যতদিন আপনি নিজে থেকে প্যাটার্নটাকে চেঞ্জ করার ব্যাপারে না ভাববেন, আপনি সেই জায়গাটা করতে পারবেন না, বা সেই যেটা আপনার প্রয়োজন, যেটা হয়তো পরবর্তীতেও যদি আপনার জন্ম হয় তাতেও যাতে সেই এই প্রবলেমগুলো অকার না করে, সেই ব্যাপারটাতে কিন্তু একটু ভাবতে হবে। এস অফ পেন্টিকলস অ্যান্ড কুইন অফ কাপসের কার্ড এসেছে, এটা একটা ভীষণ ভালো দিক কিন্তু তুলে ধরছে, সেটা হচ্ছে আপনার লাইফে না অপরচুনিটি আসবে, দেখবেন নতুন নতুন দরজা আপনার জন্য খুলছে, একটা বন্ধ হয়ে গেলে দ্বিতীয় দরজা কিন্তু খুলে যায়, বা আপনি বুদ্ধি খাটিয়ে নিজের চিন্তা ভাবনার দ্বারা, বলের দ্বারা সেই দরজা কিন্তু খুলে যায়। আপনি বসে থাকার ব্যক্তি নন, বা হার মেনে আপনি হাত পা গুটিয়ে বসে থাকার মানুষ নন, আপনি প্রয়াস করেন এবং আপনার জন্য কিন্তু দরজা খোলে, এবং তারপর যখন আপনি কাজ করেন, বা তারপর যখন আপনি পুনরায় কাজ করেন, আপনার অবস্থা হয়তো আবার আগের মতন, বা যে অবস্থাতে আপনি যে স্টেবল পজিশনে আপনি থাকতে চাইছিলেন সেই স্টেবিলিটিটা আপনি পেয়ে যান। অনেকের ক্ষেত্রেই লাইফে মায়ের স্থান অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, অনেকেই আছেন যাদের মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে, মানে মাতৃতুল্য যারা রয়েছেন তাদের সঙ্গেও সম্পর্ক ভালো হবে, মায়ের দিক থেকে সম্পত্তি আপনারা পেতে পারেন, এবং মায়ের দিক থেকে এমন কিছু একটা, মানে এমন একটা মোটিভেশন, বা কোনো ফিনান্সিয়াল হেল্প, বা এমন কিছু, মানে মায়ের তো আশীর্বাদও একটা বিশাল বড় শক্তি, তো সেটাও আপনাদের সঙ্গে থাকতে পারে সর্বদাই। সেটা হয়তো আপনারা ফিল করবেন যে আমি প্রোটেক্টেড আছি, আমি সুরক্ষিত আছি, আমার সঙ্গে বিপদ হওয়ার আগেই কিন্তু আমি সেই বিপদ থেকে রক্ষা পেয়ে যাই, আমার উপরে সংকট পড়ার আগে কিন্তু আমি অনুভব করে নিতে পারি, বা কোনো একটা শক্তি আছে যে সেটাকে কিন্তু আটকে দেয়, বা সেটা আমার উপরে অতটা প্রভাব ফেলতে পারে না যতটা পারত। সো এটা একটা ব্যাপার যেটা আপনাদের সঙ্গে থাকবে। অ্যান্ড যে কোনো কিছু আপনাকে যদি খুব কম অ্যামাউন্টে দেওয়া হয়, যদি আপনাকে 2 টাকা দেওয়া হয়, সেটাকে হয়তো আপনি 20 টাকা করে ফেরত দেবেন, মানে যে কোনো কিছুকে বাড়ানো, এক্সপ্যান্ড করা,
এই কোয়ালিটিটা আপনার মধ্যে কিন্তু খুব ভালো আছে। যে কোনো কিছুকে দ্বিগুণ, চারগুণ, ৫ গুণ, ১০ গুণ বাড়িয়ে আপনি ফেরত দিতে পারেন। সেটা আপনাকে ভালোবাসা দেওয়া হলেও আপনি ততোধিক বা বাড়িয়েই ফেরত দেবেন, সে অর্থ দিলেও আপনি ততটাই ফেরত দেবেন। আপনাকে যেটাই দেওয়া হবে সেটা আপনি খুব ভালো নারিশ করতে পারেন, সেটাকে বাড়িয়ে আপনি কিন্তু ফেরত দেন। এটা একটা খুব ভালো কোয়ালিটি, যেটা এই লাইফে কিন্তু আপনার সঙ্গে থাকবে এবং এটা আজীবন আপনার সঙ্গে কিন্তু থাকবে। তার জন্য যারা বিজনেসের মধ্যে রয়েছেন, বিজনেস লাইনে রয়েছেন, তারা এই জিনিসটাকে আরও বেশি ভালো করে কিন্তু উপলব্ধি করতে পারবেন। আজকে যেমনটা আমি বলেছিলাম যে আমি ইন ডিটেল ভিডিও করবো না, আপনাদের এই টপিকটা কেমন লাগছে তার উপর ডিপেন্ড করেই ইন ডিটেল ভিডিও আসবে। আরও অনেক তথ্য বলা যায়, অনেক কিছু বলা যায়, তো সেগুলো তখন বলা হবে। কিন্তু আজকে একটু ছোট্ট করেই করলাম, আপনাদের কমেন্ট পড়বো, জানবো আপনাদের কেমন লেগেছে, তারপরেই আমি ভাববো এটা নিয়ে। সো ইয়েস, ডু কমেন্ট, ডু লাইক, ডু শেয়ার দিস ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, টাটা।